তো আমরা আবার দ্বিতীয় দিন চলে এলাম। দ্বিতীয় দিন কোশ্চেন নিয়ে বলেছিলাম যে 30টা করে কোশ্চেন প্রতিদিন হচ্ছে, সেই 30টা কোশ্চেনে কিন্তু আমরা শুরু করব আবার। তো দেখো, 30টা কোশ্চেন আগের দিনই করেছিলাম, সবাই আশা করি প্র্যাকটিস করেছো। আজকে হচ্ছে সেকেন্ড দিন আমরা চালু করছি। এখানে তোমাদের কিছু জনের হতে পারে যে নাম্বারিং এ প্রবলেম হতে পারে, এই যে নাম্বারিং। তো দেখো, আমি এটা বই থেকে নিয়েছি, তো সেখানে নাম্বারিং গুলো ঠিকঠাক দিয়ে আছে, কিন্তু হয়তো মাঝে ম্যাথ দিয়ে আছে বা জিআই দিয়ে আছে, সেগুলো আমি বাদ দিয়েছি। এই জন্য নাম্বারিংটা তোমরা নিজের মতো করে নিও, হ্যাঁ। বা আমি এখানে পাশে পাশে 1 2 3 4 করে লিখে দেবো, ওটাই তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। তো চলো, আজকের ফার্স্ট কোশ্চেন কি দিয়ে আছে দেখো। ভারতের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল ড্যাশ শতকে। অর্থাৎ বলেছে যে কোন শতকে ভারতবর্ষের জনসংখ্যার যে বৃদ্ধি সেটা সব থেকে বেশি ছিল, তাই তো। তো এখানে অপশন দিয়ে আছে দেখো, 1961 থেকে 71, 1981 থেকে 91, 1941 থেকে 51, আর 1921 থেকে 31। তো এটা অপশন নাম্বার হবে 1, ঠিক আছে। অপশন নাম্বার হচ্ছে এ। তাহলে কত ছিল না, 1961 থেকে 1971, এটা অ্যান্সার হবে। এইবারে বলো, এটা বলেছে সর্বোচ্চ বৃদ্ধির হার, তাই তো। তাহলে এখানে যদি আমি বলি সর্বোচ্চ কম কোথায় ছিল, কম কম হলে কোন সালটা হবে বলে দেখিনি। কম সাল হলে হবে 1911 থেকে 1921, এই দশকটাই কম ছিল। কেন বলো দেখিনি? কারণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা হয়েছিল। ইনফ্লুয়েঞ্জার কারণে এখানে 140 লক্ষ মানুষের কি হয়েছিল, জীবন গেছিল, প্রাণহানি ঘটেছিল। এই জন্য এখানে সবথেকে কম ছিল 1911 থেকে 1921 পর্যন্ত, আর সবচেয়ে বেশি ছিল 1961 থেকে 1971। তাহলে অপশন নাম্বার হয়ে গেল আমাদের, এই হলো অ্যান্সার, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন দিয়েছে যে নর এপিনেফ্রিনের কাজ কি, ঠিক আছে। এর কাজ হলো, অপশন নাম্বার 1 দিয়েছে রক্তচাপ বাড়ানো, ঠিক আছে, রক্তচাপ বৃদ্ধি। 2 নম্বর হচ্ছে মূত্র সৃষ্টি করা, কোষের শাসন বৃদ্ধি করা, এপিনেফ্রন মুক্ত করা, ঠিক আছে, তাই তো। তাহলে এখানে আমাদের যে অপশনটা হবে সেটা হচ্ছে রক্তচাপ বৃদ্ধি করা। তাহলে অপশন নাম্বার হচ্ছে এই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই তো। তাহলে 2 নম্বর কোশ্চেন হয়ে গেল আমাদের কোনটা, না হচ্ছে এ, 2-এর এ হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট কি আছে দেখো। নেক্সট আছে, নেক্সট কোশ্চেন বলেছে কে অস্ত্র আইন চালু করেছিল, ঠিক আছে। অস্ত্র আইন কি কিন্তু চালু করেছিল, কোশ্চেন আমাদের দেয়া আছে, তাই তো। তো অস্ত্র আইন যে পাস করেছিল, অপশন নাম্বার 1 দেখো লর্ড ক্যানিং, অপশন নাম্বার 2 দেখো লর্ড লিটন, অপশন নাম্বার 3 দেখো লর্ড কার্জন, আর অপশন নাম্বার 4 হচ্ছে লর্ড মিন্টো। আমরা বলেছি অস্ত্র আইন, ঠিক আছে। তাহলে অস্ত্র আইন কে চালু করেছিল, অ্যান্সার হচ্ছে লর্ড লিটন, ঠিক আছে। অস্ত্র আইন চালু করেছিল। কিন্তু তোমায় যদি বলে প্রত্যাহার কে করেছিল, ঠিক আছে, প্রত্যাহার যদি বলে কে করেছিল, তাহলে প্রত্যাহার হবে আমাদের হবে লর্ড রিপন, ঠিক আছে। রিপন কিন্তু প্রত্যাহার করেছিল, এই অস্ত্র আইন প্রত্যাহার করেছিল লর্ড রিপন, আর চালু করেছিল কি বলবো, লর্ড লিটন, ঠিক আছে। আচ্ছা, লর্ড লিটনের যদি আর একটা এখানে তোমরা লিখে রাখো, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কিন্তু লর্ড লিটন চালু করেছিল, ঠিক আছে। যেটা বলা আমরা ভার্নিকুলার প্রেস অ্যাক্ট বলি না, ওটা হচ্ছে লর্ড লিটন কিন্তু চালু করেছিল। চলো নেক্সট। এটা 3 নম্বর কোশ্চেন গেল, তাই তো। 3 নম্বর অ্যান্সার হলো বি। 4 নম্বর দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্টের নাম কি, বা প্রেসিডেন্ট কে ছিলেন, এই কোশ্চেন দিয়েছে, তাই তো। তাহলে প্রথম প্রেসিডেন্টের নাম কি? এ ও হিউম, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ডাব্লিউ ব্যানার্জি, আর একটা হচ্ছে দাদাভাই নৌরোজি। তাহলে কি হবে, ডাব্লিউ সি, উমেশ চন্দ্র, ঠিক আছে। উমেশ চন্দ্র ব্যানার্জি, কিন্তু ডাব্লিউ সি ব্যানার্জি ছিল প্রথম প্রেসিডেন্ট, ঠিক আছে। এই আমরা কতগুলো তাহলে এখান থেকে আইএনসি সম্পর্কে কতগুলো যেমন আমরা দেখি, পড়াশোনা করি, ঠিক আছে। কি কি দেখো, যে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের এটা নাম, ঠিক আছে, সব নাম হচ্ছে আইএনসি। এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, না প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে, ঠিক আছে। 1885 সালে হয়েছিল। কোথায় হয়েছিল বলো দেখিনি প্রথম মিটিংটা, না হচ্ছে গোকুল দাস তেজপাত কলেজ, ঠিক আছে। ফার্স্ট মিটিংটা কোথায় হয়েছিল, না গোকুল দাস তেজপাত কলেজ, তেজপাত কলেজ,
হ্যাঁ, লেখার জায়গা নেই, তো আমরা লিখছি যতটা সম্ভব। এবং এই গোকুল দাস তেজপাত কলেজে যখন হয়েছিল মিটিংটা ফার্স্টটা, এখানে কতজন উপস্থিত ছিল বলো দেখিনি? এখানে ৭৫ জন অ্যাটেন্ডেন্স ছিল। পরীক্ষায় কোশ্চেন পড়েছে কতজন উপস্থিত ছিল, ৭৫ জন, ঠিক আছে। প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাই, ওই যে বোম্বাই গোকুলদাস তেজপাত কলেজে কিন্তু প্রথম অধিবেশনটা হয়েছিল। এবং এর স্থাপক আইএনসির প্রতিষ্ঠা কাকে বলা হয়? এ ও হিউমকে বলা হয় আইএনসির প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আবার দেখো এখান থেকে অনেকগুলোই কোশ্চেন হবে। যদি বলে যে আইএনসির প্রথম মহিলা সভাপতির নাম, ঠিক আছে, ফার্স্ট, যদি বলে ফার্স্ট ওমেন, ঠিক আছে, ওমেন প্রেসিডেন্ট, প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম কি সবাই জানো? সেটা কি হবে না, হচ্ছে অ্যানি বেসান্ট। কত সালে হয়েছিল? না ১৯১৭ সালে হয়েছিল অ্যানি বেসান্ট, ঠিক আছে, ১৯১৭ সালে হয়েছিল অ্যানি বেসান্ট কি প্রথম মহিলা সভাপতি। এরপর দেখো, এরপর যদি বলে প্রথম ভারতীয় সভাপতি, ঠিক আছে, বলে প্রথম ভারতীয় সভাপতি কে হবে? প্রথম ভারতীয়, কিন্তু অ্যানি বেসান্ট কিন্তু ভারতীয় ছিলেন না। প্রথম ভারতীয় হচ্ছে সরোজিনী নাইডু, ঠিক আছে, নাইডু। কত সালে হয়েছিল? ১৯২৫, ঠিক আছে। অ্যানি বেসান্ট ছিল ১৯১৭, তিনি আরো ১৯২৫ হচ্ছে, ঠিক আছে, ৮ বছর পরে তিনি কিন্তু হচ্ছেন, ঠিক আছে। চলো এরপর নেক্সট কোশ্চেন আমরা যাই। এতগুলো কোশ্চেন কিন্তু তোমরা রাইট ডাউন করবে, এখান থেকে অনেক কোশ্চেনে আসে, রাইট ডাউন করে রাখো, তোমাদের অনেক কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। দাঁড়াও ১ মিনিট। নেক্সট নেক্সট কি আছে? ভারতীয় সংবিধানে প্রথম সংশোধন আইন কোন সালে হয়েছিল? ঠিক আছে, কি বলেছিল না, প্রথম সংশোধনী আইন কোন সালে হয়েছিল, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে, দেখো অ্যান্সার হবে ১৯৪৯, ১৯৫৫, ১৯৫১, ১৯৬০। তাহলে আমরা কত হবে? ১৯৫১, ঠিক আছে, ১৯৫১, ঠিক আছে, ১৯৫১। এবারে বলো দেখিনি, এই যে ভারতীয় সংবিধানের সংশোধন আইন কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সেই দেশটার নাম হচ্ছে সাউথ আফ্রিকা, ঠিক আছে। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সাউথ আফ্রিকা, ঠিক আছে। আর সংশোধনী কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল হচ্ছে ৩৬৮, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ৩৬৮। তাহলে কি বললাম যে সংশোধন হয়েছিল ১৯৫১ সালে, ঠিক আছে, ৩৬৮ নম্বর ধারায়। এই যে ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে? সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেন করি। নেক্সট কোশ্চেন কি আছে না, নেক্সট কোশ্চেন আছে, হ্যাঁ, নেক্সট কোশ্চেন আছে, কোন বছর থেকে ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের নীতি অনুসরণ করে? ঠিক আছে, এটা হচ্ছে ইকোনমিক্সের থেকে কোশ্চেন। এটা অ্যান্সার হবে ১৯৯১, ঠিক আছে। কোন বছর থেকে ভারতীয় অর্থনীতি বিশ্বায়নের নীতি অনুসরণ করে, সেটা কি হবে? ১৯৯১ হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো। পরের কোশ্চেন নিচে দেখো, বলেছে যে ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম, ঠিক আছে, ভিটামিন সি এর রাসায়নিক নামটা কিন্তু বলেছে যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি। তো ভিটামিন সি এর রাসায়নিক নাম আমরা দেখব কি হবে। প্রথম দিয়েছে দেখো অ্যাসেটিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিড, তাই তো? তাহলে অ্যান্সার হবে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে অপশন নাম্বার সি হবে আমার অ্যান্সার, অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। এখান থেকে কতগুলো আমরা পয়েন্ট আমরা লিখে নিই, ঠিক আছে। পরীক্ষায় কোশ্চেনে পড়ে রান্নার সময় কোন ভিটামিন নষ্ট হয় বা গরম জলে দিলে কোন ভিটামিন নষ্ট হয়? তাহলে অপশন নাম্বার হবে সি। এখানে হবে কি হবে না, ভিটামিন সি নষ্ট হয়ে যায়, রান্না করলে কিন্তু ভিটামিন সি নষ্ট হয়ে যায়। ভিটামিন সি এর ফলে কি হয় না, স্কারভি রোগ হয়। স্কারভি রোগ কিন্তু ভিটামিন সি এর ফলে হয়। স্কারভি মাড়ি থেকে দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোনো, সেটা হচ্ছে কি হবে না, ভিটামিন সি। আবার যদি বলি যে ভিটামিন সি কি ধরনের কি আর কি, জলে দ্রবণীয় না হচ্ছে অয়েলে দ্রবণীয়, তাই তো? তাহলে ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয় হবে, ঠিক আছে, জলে দ্রবণীয়। কোথায় কোথায় পাওয়া যায় সবাই জানো? টমেটো, তারপর হচ্ছে কমলা, ঠিক আছে, পেঁপে ইত্যাদিতে পাওয়া যায় ভিটামিন সি। আর পরীক্ষায় দেখবে একটা কোশ্চেন পড়েছিল যে প্রস্রাবের সাথে কোন ভিটামিন বার হয়, ঠিক আছে। তাহলে ওখানেও কিন্তু অ্যান্সার হবে ভিটামিন সি কিন্তু বার হয়। এতগুলো কোশ্চেন কিন্তু বলে দিলাম, এগুলো কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন। অমৃতঘাত নামে কে পরিচিত? ঠিক আছে, কোশ্চেন দিয়েছে অমৃতঘাত নামে কে পরিচিত, ঠিক আছে। অমৃতঘাত কাকে বলা হয় জানো? বিন্দুসারকে বলা হয়, বিন্দুসার, ঠিক আছে। ঠিক এরকম করে মনে রাখবে, অমৃত মানে এক বিন্দু হলে যথেষ্ট। তাহলে মনে রাখতে পারো যে অমৃত কাকে বলা হয়, হচ্ছে বিন্দু। যদি তোমাকে অমৃত এক বিন্দু দেয় অমর হওয়ার জন্য, তাহলে সেটা খেলে তুমি অমর হয়ে যাবে। তাহলে এখানে মনে রাখতে পারো যে অমৃত মানে হচ্ছে বিন্দু, ঠিক আছে, এক বিন্দু মানে হচ্ছে অমৃতঘাত, ঠিক আছে। তাহলে অমৃতঘাতের বিন্দুসার কার কাছ থেকে পেয়েছিল জানো? এটা হচ্ছে গ্রিকদের কাছ থেকে পেয়েছিল। আর এই অমৃতঘাত শব্দের অর্থ কি জানো? শত্রু বিনাশকারী, অর্থাৎ যিনি শত্রু কি করেন,
ধ্বংস করেন, ঠিক আছে, তাকে বলা হয় অমৃতঘাত। ওকে, আবার এখানে বলতে পারে যে বিন্দুসারের সঙ্গে কোন রাজার যোগাযোগ ছিল, তাহলে এখানে আবার সিরিয়ার রাজার যোগাযোগ ছিল, ঠিক আছে, সিরিয়ার রাজার যোগাযোগ ছিল। এই পয়েন্টগুলো তোমরা কিন্তু অবশ্যই লিখে রাখবে, পরীক্ষায় অনেক কোশ্চেন চলে আসে এখান থেকে। চলো এরপর আমরা নেক্সট কোশ্চেন পড়বো। বলতোড়া হিমবাহ ড্যাশ পর্বত শ্রেণীতে অবস্থিত, ঠিক আছে, বলতোড়া হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত, তাই তো এখানে অপশন দেওয়া আছে, দেখো এখানে অপশন দেওয়া আছে বলতোড়া হিমবাহ কোন কারাকোরাম, কৈলাস, পীরপাঞ্জল আর লাদাখ। তো এখানে অপশন হবে কি হবে, অ্যান্সার হবে কারাকোরাম, ঠিক আছে, অপশন হবে কারাকোরাম, ঠিক আছে, কারাকোরামে অবস্থিত। আর এই যে এটা হচ্ছে কেটু হচ্ছে এই অঞ্চলের সর্বোচ্চ পর্বত, ঠিক আছে। কারাকোরাম শব্দের অর্থ কি, না কালো ভঙ্গুর মাটি, কারাকোরাম শব্দের অর্থ হচ্ছে কালো ভঙ্গুর মাটিকে বলা হচ্ছে কি কারাকোরাম, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা আমরা ছোট থেকে শুনে আসছি, সাত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুক, ঠিক আছে, কি ছিল, সিমুক, ঠিক আছে। আর এই সাতবাহন বংশের সব থেকে শক্তিশালী রাজা হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী, ঠিক আছে। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে এখানে যেমন কোশ্চেন পড়ে যে প্রথম যিনি মাতৃ নামে পরিচিত, মানে মায়ের নামে পরিচিত, দেখো সেটা হচ্ছে গৌতমীপুত্র, আমরা সেটা বলি যে গৌতমীপুত্র সাতকর্ণী, তাহলে গৌতমীপুত্র অর্থাৎ মায়ের নামে পরিচিত সেটা গৌতমী, ঠিক আছে। ওকে, এর রাজধানী কোথায় ছিল বলো দেখিনি, সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল, সাতবাহনী বংশের রাজধানী ছিল অমরাবতী, ঠিক আছে, কি হবে, অমরাবতীতে রাজধানী ছিল, ঠিক আছে, অমরাবতীতে রাজধানী ছিল গৌতমপুত্র সাতকর্ণীর। এবং অমরাবতী কোথায় অবস্থিত, অমরাবতী হচ্ছে অন্ধ্রপ্রদেশ অবস্থিত, ঠিক আছে। এরপর চলো আমরা কি করব, নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি রাজ্য সরকার আরোপ করতে পারে, অর্থাৎ রাজ্য সরকার নিতে পারে, ঠিক আছে। প্রথম অপশন দেওয়া আছে আয়কর, সম্পদ কর, পেশার উপরে কর, মূলধন লাভের উপরে কর, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে, এটা হচ্ছে পেশার উপরে কর, ঠিক আছে, অ্যান্সার করবে পেশার উপরে কর, ঠিক আছে, পেশার উপরে করটা কিন্তু নিতে পারে, ঠিক আছে। এছাড়াও কি দিতে পারে, এছাড়া হচ্ছে যেমন হচ্ছে মোটর গাড়ি, ঠিক আছে, তারপর হচ্ছে ভ্যাট ইত্যাদি, ঠিক আছে। আর তোমাদের দেও একটা কোশ্চেন আছে যে ভারতের সবচেয়ে বেশি কর কোন সেক্টর দেয়, ঠিক আছে, কোন সেক্টর, তাহলে এটা হচ্ছে করবে কর্পোরেট সেক্টর, ঠিক আছে, কর্পোরেট সেক্টর, কর্পোরেট সেক্টর কিন্তু কি দেয়, না সব থেকে বেশি কিন্তু ট্যাক্স কিন্তু দেয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। পরের কোশ্চেন কি দিয়েছে দেখো, ভারতীয় সংবিধানের কোন সংশোধন দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। যখনই কোনো বাদ দেওয়া হবে তখন সমস্ত মনে রাখবে 44তম, ঠিক আছে, তখন মনে রাখবে 44তম, যখনই বাদ দেওয়া হবে, তুমি যখন এই কথাটা পাবে না বাদ দেওয়া বাদ দেওয়া বাদ দেওয়া, তখন সবসময় করবে 44, আর যখন যুক্ত হবে যে এইটা যুক্ত হয়েছে তখন কি হবে না হচ্ছে 42। এই যে 44তম সংশোধন এটা কোন বছর হয়েছিল, না 1978 হয়েছিল, ঠিক আছে, 1978, 44 মানে 78 সাল, 4 আর 4 যোগ করলে 8 হয়, আবার কোনো জায়গায় যদি 1978 দেওয়া থাকে কততম সংশোধনী, 8টাকে ভাঙলে 2 তে 4 হবে, তাহলে 44। আর যখনই যোগ করা হবে তখন 42, আর 42 মানে কত, 1976, ঠিক আছে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, তিনটা শব্দ আছে না, সেই তিনটা শব্দ কনস্টিটিউশনে কততম সংবিধানের মাধ্যমে যোগ করা হয়েছিল জানো, এটা হচ্ছে 42, আর কত সালে, 1976, আর যোগ হচ্ছে 76 আর বাদ হচ্ছে কত, না হচ্ছে 44, ঠিক আছে, তো বাদ হচ্ছে কত, 44। ওকে, আর এই যে বর্তমানে যে আমরা বললাম যে কি সম্পত্তির অধিকার, তাই তো, ঠিক আছে, তো এটা এখন কি করা হয়েছে, না সাংবিধানিক অধিকার করা হয়েছে, কত সে কনস্টিটিউশন নাম্বার জানো, আর্টিকেল 300A, ঠিক আছে, 300A এখন সম্পত্তির অধিকারটা এখন সাংবিধানিক অধিকার, লিগেল অধিকার যেটা বলা হয়, ঠিক আছে, ইংরেজিতে লিগেল, ঠিক আছে, লিগেল অধিকার কাকে এটা কত বলা হয়েছে, 300A-তে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা মুভ করি, ঠিক আছে। পরে কোশ্চেন দিয়েছে দেখো, স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায় হে, আমি বাঁচিতে চাই, একটা দেবে ছোট পড়েছিলে, ঠিক আছে, তো এটা কে বলেছে, কে রচনা করেন, ঠিক আছে। এটা হচ্ছে পদ্মিনী যে উপন্যাসটা আছে, ঠিক আছে, পদ্মিনী উপন্যাসটা আছে সেখান থেকে নেওয়া হয়েছে এটা। এবং এটা যিনি বলেছেন যে স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায়, তিনি হচ্ছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, তিনি কে, না রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ক্লিয়ার হয়েছে, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। চলো নেক্সট।
নিচের রক্তের গ্রুপের মানুষের মধ্যে কাকে সর্বজনীন দাতা বলা হয়? দাতা, ঠিক আছে, দাতা কাকে বলা হয়? যে দান করে তাকে দাতা বলা হয়, তাই না? তাহলে এখানে সর্বজনীন দাতাকে বলা হয় কাকে বলা হয়? ও কে বলা হয়, ঠিক আছে। এখানে রক্তের কটা গ্রুপ আছে? চারটা, এ, বি, এ বি আর ও, ঠিক আছে। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিল বল দেখিনি, বলতে পারবে? তাহলে রক্তের গ্রুপ আবিষ্কার করেছিল কার্ল ল্যান্ডস্টেনার, ঠিক আছে, কার্ল ল্যান্ডস্টেনার, ঠিক আছে। বাংলায় লিখে নেবে তোমরা, কার্ল ল্যান্ডস্টেনার রক্তের গ্রুপ আবিষ্কার করেছিল। আর কটা রক্তের গ্রুপ? এ বি, এ বি আর ও, ঠিক আছে। তো এখানে আমাদের কোশ্চেন দিয়েছে যে সর্বজনীন দাতা কাকে বলা হয়? সর্বজনীন দাতা যে সবাইকে দিতে পারে সেটা হচ্ছে কে? ও। আর সর্বজনীন যদি বলা হয় গ্রহিতা কাকে বলবো? গ্রহিতা, গ্রহিতা হচ্ছে এ বি কে বলবো, ঠিক আছে। যার মন বড় সে সবাইকেই নিজের ঘরে নিতে পারে, তাহলে হচ্ছে এবি, দেখো এবি হচ্ছে বড়, তাহলে কি হবে? সবাইকে নিতে পারবে, আর ও হচ্ছে সবাইকে দিতে পারবে, দাতা বলা হয়। আর গ্রহিতা বলা হয় এবি কে। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো যে রক্তের পিএইচ কত, ঠিক আছে। রক্তের পিএইচটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে, রক্তের পিএইচ কত। চলো নেক্সট। পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিল? অর্থাৎ পানিপথের যে যুদ্ধ হয়েছিল সেখানে বাবরের বিপরীতে কে ছিল? ঠিক আছে, বাবরের সঙ্গে ছিল কে? না, এখানে ছিল লিখবে ইব্রাহিম লোদি, ঠিক আছে। ইব্রাহিম লোদি হচ্ছে বাবরের প্রতিপক্ষ ছিল। পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিল ইব্রাহিম লোদি, ঠিক আছে। পানিপথের যুদ্ধ, এই পানিপথের যুদ্ধ কখন সালে হয়েছিল? না হচ্ছে 1526 সালে হয়েছিল, ঠিক আছে। বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির কিন্তু হয়েছিল, ঠিক আছে, ফার্স্ট যুদ্ধ পানিপথের, তাই তো। আর দ্বিতীয় যুদ্ধ কার সাথে হয়েছিল বলো দেখিনি? আকবরের সাথে হিমুর হয়েছিল, ঠিক আছে, আকবরের সাথে হিমুর হয়েছিল, ঠিক আছে। পানিপথের প্রথম যুদ্ধে যখন হেরে গেল ইব্রাহিম লোদি, তখন কি এই এই যে 1526 যখন হেরে গেল, কে হেরে গেল? না হচ্ছে ইব্রাহিম লোদি, ঠিক আছে। ইব্রাহিম লোদি হেরে যাওয়ার পরে তারপর থেকে কি হলো? না মুঘল সাম্রাজ্যের সূচনা হলো, ঠিক আছে। মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল এই যুদ্ধের পরে। পরীক্ষায় কোশ্চেন পরে দেখবে যে মুঘল যুগের সূচনা কোন যুদ্ধের পর থেকে হয়, তাহলে অ্যান্সার হবে পানিপথের প্রথম যুদ্ধ থেকে। কার সাথে কার হয়েছিল? বাবরের সঙ্গে ইব্রাহিম লোদি রয়েছিল। এইখান থেকে দুটো একটা ইনফরমেশন দেখে রাখো, যে দ্বিতীয় যুদ্ধ কখন হয়েছিল? দ্বিতীয় যুদ্ধ কখন হয়েছিল বলো দেখিনি? তাহলে এবার দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। তাহলে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, লিখবে হচ্ছে 1556 সালে। কার হয়েছিল? না হচ্ছে আকবরের সাথে হিমুর হয়েছিল। আকবর, ঠিক আছে, ভার্সেস হিমু, ঠিক আছে, হিমু, ঠিক আছে। রাজা হেমচন্দ্রের নাম ছিল হিমু, ঠিক আছে। আর তৃতীয় যুদ্ধটা কার সাথে হয়েছিল বলো দেখিনি? তৃতীয় যুদ্ধটা জানো? তৃতীয় যুদ্ধটা হয়েছিল 1761 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে। কার সাথে? আফগান, আফগান ভার্সেস মারাঠা, ঠিক আছে, ভার্সেস মারাঠা, ঠিক আছে, মারাঠা। তাহলে তিনটা যুদ্ধ আমি বলে দিলাম, পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ। তাহলে আর একটা কোশ্চেন তোমাদেরকে আমি দিই হোমওয়ার্ক, ঠিক আছে, যে পানিপথ বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, পানিপথ বর্তমানে কোথায় অবস্থিত, কোন রাজ্যে? এটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে। বলছে নিম্নোক্তর মধ্যে কোনটি ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল নয় বলেছে, ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চল নয়। হুম, তাহলে আমরা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চল, পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে, ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু নয়। এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে ত্রিপুরা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলেছে কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিল? রেশন ব্যবস্থা কে চালু করেছিল? রেশন, ঠিক আছে, রেশন ব্যবস্থা কে চালু করেছিল? অ্যান্সার হবে হচ্ছে আলাউদ্দিন খিলজি, ঠিক আছে। রেশন ব্যবস্থা চালু করেছিল আলাউদ্দিন খিলজি, ঠিক আছে। আচ্ছা বলো দেখিনি আলাউদ্দিন খিলজির ডাক নাম কি? ডাক নাম জানো তোমরা আলাউদ্দিন খিলজির? আলাউদ্দিন খিলজির ডাক নাম হচ্ছে গুরসুফ, আলী গুরসুফ, আলী গুরসপ, গুরসপ, আলী গুরসপ, ঠিক আছে। আর একে কি বলা হয়? আলাউদ্দিনকে কাকে বলা হয়? দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়, তাই তো। সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার। পরীক্ষায় কোশ্চেন পড়ে দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়? আলেকজান্ডার, ঠিক আছে, কাকে বলা হয়? না আলেকজান্ডার বলেছে আলাউদ্দিন খলজিকে, বা সিকান্দার ই সানি বলা হয়। সিকান্দার ই সানি কিন্তু বলা হয়। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো কি বলেছে, যাবতী প্রথা কে প্রবর্তন করেন? ঠিক আছে, যাবতী প্রথা কে প্রবর্তন করেন? তাহলে যাবতীটা কি? না, যাবতী একটা হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থাকে আমরা যাবতী প্রথা বলা হয়। ভূমি রাজস্ব ব্যবস্থাকে আমরা যাবতী প্রথা বলা হয়।
এর প্রবর্তন করেন কে? না হচ্ছে আকবর প্রবর্তন করেন। ঠিক আছে, কে করেন? না হচ্ছে আকবর। ঠিক আছে, এই যাবতীয় প্রথার অপর নাম কি জানো? দহসালা ব্যবস্থা। ঠিক আছে, দহসালা ব্যবস্থা। ঠিক আছে, দহসালা ব্যবস্থা ছিল এর অপর নাম। ঠিক আছে, তো আকবরের অর্থমন্ত্রীর নাম কে বলবে তোমরা? ঠিক আছে, চলো আমি বলে দিচ্ছি। আকবরের অর্থমন্ত্রীর নাম হচ্ছে রাজা টোডারমল। ঠিক আছে, রাজা টোডারমল। ঠিক আছে, টোডারমল। রাজা টোডারমল ছিল কি না হচ্ছে কি বললাম যে আকবরের অর্থমন্ত্রী। ঠিক আছে, চলো আবার নেক্সট কোশ্চেন যাই। ঠিক আছে, টাইটান কি? ঠিক আছে, টাইটান সবাই জানো তোমরা। ঠিক আছে, টাইটান মুভি নয়, টাইটান যে একটা জাহাজ তা নয়। ঠিক আছে, টাইটান হচ্ছে শনি গ্রহের বৃহত্তম উপগ্রহের নাম। দেখো দিয়ে আছে অপশন নাম্বারে শনি গ্রহের বৃহত্তম চন্দ্র। ঠিক আছে, সেটা হচ্ছে কি হবে? না হচ্ছে টাইটান। ঠিক আছে, আচ্ছা বলো দেখিনি পৃথিবীর উপগ্রহের নাম কি? পৃথিবীর উপগ্রহের নাম কি? চন্দ্র, চাঁদ বলবে সবাই, চাঁদ নয়। ঠিক আছে, সেটা হচ্ছে লুনা বলা হয়, লুনা। ঠিক আছে, কি বলা হয়? লুনা। ঠিক আছে, চাঁদ তো দেখো এখানে চন্দ্রই দিয়ে আছে না, বৃহত্তম চন্দ্র, তার যে চন্দ্র নয় তার নাম হচ্ছে কি হবে? লুনা হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা মুভ করি। ওকে, নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, কোন বছর রেলওয়ে বোর্ড স্থাপন হয়? কোন বছর রেলওয়ে বোর্ড কি হয়? না স্থাপন হয়। রেলওয়ে বোর্ড কোন বছর স্থাপন হয়? না আমরা সবাই জানি 1905। 1905-এ ইতিহাসের একটা ঘটনা বলো, কি হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল। আর বঙ্গভঙ্গ রোধ কত হয়েছিল? 1911 সালে। এই টপিক রিলেটেড কোশ্চেনে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, 1911-এর বঙ্গভঙ্গ রোধ হয়, 1905-এ কি হয়েছিল? বঙ্গভঙ্গ শুরু হয়েছিল। ঠিক আছে, আর এখানেও কি রেলওয়ে বোর্ড স্থাপনের কথা হয়েছিল 1905-এ। আচ্ছা, প্রথম রেল কোথা থেকে কোথায় চলেছিল এবং কত সালে করেছিল বলো? কেউ বলতে পারবে? 1853। ঠিক আছে, 1853 সালে প্রথম রেল চালু হয়েছিল। কোথা থেকে কোথায়? না হচ্ছে বোম্বে টু থানে। থানে, ঠিক আছে, বোম্বে থেকে থানের মধ্যে কি হয়েছিল? প্রথম চালু হয়েছিল এটা। ঠিক আছে, বোম্বে থেকে থানের মধ্যে প্রথম চালু হয়েছিল রেলওয়ে। ঠিক, রেলওয়ের জনক কাকে বলা হয়? কে বলবে রেলওয়ের জনক কাকে বলা হয়? বলতে পারবে? রেলওয়ের জনক কথা হয়েছিল লর্ড ডালহৌসিকে। ঠিক আছে, লর্ড ডালহৌসি। ঠিক আছে, লর্ড ডালহৌসিকে বলা হয় রেলপথের জনক বলা হয়। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়েছিল এবং কোথা থেকে কোথায় গিয়েছিল, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো। ঠিক আছে, প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়েছিল এবং কোথা থেকে কোথায় কিন্তু গিয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। পরের কোশ্চেন দিয়ে আছে, নিম্নলিখিত মধ্যে কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয় বলেছে? ঠিক আছে, প্রথম হচ্ছে উৎস নয়। ঠিক আছে, আচ্ছা এখানে নয়টা না করে যদি আমরা হয়টা করি তাহলে কি হবে সেটা তোমরা ভাবো। ঠিক আছে, যদি আমরা বলি যে কোনটা আয় হবে তাহলে কি হবে? এটা হচ্ছে আয়করটা হবে, তাই তো? আয়করটা যদি হয় যে এটা নয় নয়, এটা যদি হয়, তাই তো? উৎস কি হবে? কি আয়কর? একদম হবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সরি, এটা ভুল বললাম। দেখো, নয় দিয়ে আছে, তাই তো? সরকার অনুদান, আয়কর, জমির উপরে স্থায়ী কর, বাড়ির কর সবগুলোই পাই, তাহলে কি হবে? আয়করটা হবে না। ঠিক আছে, আয়করটা কিন্তু হবে না। চলো নেক্সট। গ্রাম পঞ্চায়েত কত নম্বর আর্টিকেল আছে কেউ বলতে পারবে? ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত আছে 243। ঠিক আছে, 243 থেকে 243 ও। ঠিক আছে, পার্ট নাম্বার হচ্ছে 9। ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু দেখে নেও, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? ঠিক আছে, রাজ্যসভার সভাপতিত্ব বলেছে কে করেন? রাজ্যসভা, আমাদের পার্লামেন্টে দুটো কক্ষ আছে, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, তাই তো? এখানে সেই রাজ্যসভার কথা বলা হয়েছে যে সভাপতিত্ব কে করেন, তাহলে কি হবে? না হচ্ছে উপরাষ্ট্রপতি। যে রাজ্যসভার সভাপতিত্ব করে উপরাষ্ট্রপতি, কিন্তু যদি লোকসভা থাকতো তাহলে কি করতে? লোকসভা থাকলে হতো স্পিকার। ঠিক আছে, লোকসভা থাকলে কি হতো? স্পিকার। ঠিক আছে, আচ্ছা বলো দেখিনি, তোমাদেরকে দুটো কোশ্চেন দিচ্ছি আমি, করে দেখা করবে। লোকসভায় সিট সংখ্যা কত? ঠিক আছে, আর রাজ্যসভায় সিট সংখ্যা কত? এই দুটো কোশ্চেন তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো, আহ, লোকসভার প্রথম, সরি সরি, এখানে একটা আচ্ছা, ঠিক আছে, এই কোশ্চেনে করে নিই, তারপরে করে নিচ্ছি। লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ঠিক আছে, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? GL ধিলন ছিলেন। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ছিল হুকুম সিং।
অনন্ত শয়ন আয়েঙ্গার আর গণেশ বাসুদেব মালাভাঙ্গার। তাহলে অ্যান্সার হবে কি হবে? জিবি মালাভাঙ্কার ছিল লোকসভার প্রথম অধ্যক্ষ, ছিল হচ্ছে জিবি মালাভাঙ্কর। আচ্ছা বলো দেখিনি, প্রথম মহিলা অধ্যক্ষ কে ছিলেন, মহিলা স্পিকার কে ছিলেন জানো? সেটা হচ্ছে মীরা কুমারী। ঠিক আছে, মীরা কুমার। ঠিক আছে, কুমার। ঠিক আছে, তাহলে প্রথম মহিলা স্পিকার লোকসভার কে ছিলেন? না, হচ্ছে মীরা কুমার। ওকে, পরের কোশ্চেন দেখো। তার একটা কোশ্চেন ছেড়ে দিলাম আগে, এটা হ্যাঁ। সিন্ধু, সাংপো, অরুণ এবং শতদ্রু নদী ড্যাশ জল নিগমের প্রণালীর উদাহরণ। ঠিক আছে, এটা অ্যান্সার হবে দেখো অ্যান্টিসেডেন্ট নদী। ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট নদী কাকে বলে জানো? পূর্ববর্তী নদী। যে নদীগুলি হিমালয়ের উত্থানের আগে থেকেই বিদ্যমান, ঠিক আছে, তাদেরকে বলা হয় অ্যান্টিসিডেন্ট নদী। এরকম নদী কি কি আছে? যেমন হচ্ছে এই তো দিয়ে আছে, যেমন সিন্ধু। ঠিক আছে, সিন্ধু। ঠিক আছে, সাংপো, অরুণ, শতদ্রু নদী। ঠিক আছে, ব্রহ্মপুত্র, তিস্তা, এগুলো হবে। তাহলে হচ্ছে অ্যান্টিসিডেন্ট নদী। ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট নদী কাকে বলে? যে নদীগুলি হিমবাহের উত্থানের আগে থেকে বিদ্যমান তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট নদী। ঠিক আছে, পরের কোশ্চেন কি দিয়েছে দেখো। 1857 সালে বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করলো? আমরা কালকে দেখবার লাস্ট কোশ্চেন এটা বলে দিয়েছিলাম, যে কাকে বলেছিল, না যে দ্বিতীয় বাহাদুর শাহকে বলেছিল 1857। ঠিক আছে, তিনি ছিলেন শেষ মুঘল সম্রাট। তিনি শেষ মুঘল সম্রাট তিনি ছিলেন। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন পড়ে তিনি কোথায় মারা যান? না, অ্যান্সার হবে রেঙ্গুন। ঠিক আছে, রেঙ্গুন। রেঙ্গুনে কিন্তু তিনি মারা যান। ঠিক আছে, এবং রেঙ্গুনে মারা যান, এবং 1858 সালে কি হয়েছিল? মুঘল সাম্রাজ্য একবারে পতন হয়েছিল। ঠিক আছে, মানে ভেঙে পড়েছিল একবারে, পতন। ওকে, পরের কোশ্চেন চলো আমরা দেখি, মুভ করি। বলছে জিন প্রযুক্তি দ্বারা সৃষ্ট প্রথম হরমোনের নাম। ঠিক আছে, জিন দ্বারা সৃষ্ট প্রথম হরমোনের নাম হচ্ছে, আমরা সবাই জানি, সেটা হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন। ঠিক আছে, ডায়াবেটিস হলে কি হয়? ইনসুলিন নেয় না, ডায়াবেটিসের জন্য ব্যবহৃত হয় ইনসুলিন। ঠিক আছে, পরের কোশ্চেন দিয়ে আছে দেখো, এবং লাস্ট কোশ্চেন মনে হয় এটা, তাই তো? না, 30টা কোশ্চেন মনে হয়ে গেছে। তাই হোক, দেখে নাও। নিচের উদ্ভিদের মধ্যে কোনটি স্টোমাটো রাত্রে খোলা এবং দিনে বন্ধ থাকে? বলতে পারবে স্টোমাটো? সেটা হচ্ছে ক্যাকটাস। কারণ হচ্ছে দেখো, ওদের পাতা নেই। ঠিক আছে, তাহলে জল কি করতে হবে? না হচ্ছে ধরে রাখতে হবে, পাতাগুলো কাঁটায় রূপান্তরিত করেছে ওরা, তাই তো? তাহলে এই হচ্ছে ক্যাকটাস অ্যান্সার। আর ক্যাকটাস কি করে বলো দেখিনি? ক্যাকটাস হচ্ছে একটা হচ্ছে জেরোফাইট উদ্ভিদের উদাহরণ। ঠিক আছে, জেরোফাইট। জেরোফাইট উদ্ভিদ হচ্ছে ক্যাকটাস। ক্যাকটাসের কাণ্ডে কি থাকে বলতে গেলে? জল সঞ্চয় করে এবং কিউটিকল দ্বারা আবদ্ধ থাকে, অর্থাৎ চকচকে ভাবটা, তাই না? তো এই ছিল কোশ্চেন তোমাদের। ঠিক আছে, 30টা কোশ্চেন আজকে যা করা হলো। 30টা কোশ্চেন তোমরা অবশ্যই কি করবে? না, মন দিয়ে দেখবে 30টা কোশ্চেন। ঠিক আছে, 30টা কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করবে খাতায় লিখে নিয়ে। ঠিক আছে, আগের দিনের কোশ্চেনগুলো আমরা করে নিয়েছি। তো এবারে দেখবো আমরা যে কি করা যায়। পরদিন আবার দেখা হচ্ছে। চলো, ততক্ষণের জন্য ভালো থেকো।